হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকের রেসিপি ভর্তা রেসিপি, টমেটো ভর্তা, শালগম ভর্তা এবং গাজর ভর্তা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কেটে নিচ্ছি টমেটো, এইখানে হাফ কেজির চেয়ে একটু কম। তারপর কেটে নিচ্ছি গাজর। একটি পটেটো পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন নিজের মনের মতো করে টুকরো করে নিতে হবে। যেহেতু সেদ্ধ হবে, যে কোনো সাইজের টুকরো করে দিলেই হবে। সেই ওয়েতে আমি শালগমেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর শালগমকেও আমি নিজের পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। আমি কেটে নিলাম গাজর এবং শালগম। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়ে দিচ্ছি শালগম, দিয়ে দিচ্ছি লবণ। লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এমনভাবে পানি ইউজ করতে হবে যাতে শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন শালগমের পানি কিন্তু শুকিয়ে গেছে, এমনকি সেদ্ধও খুব ভালো হয়েছে। আমি এখন তুলে নিচ্ছি শালগম। এই প্যানে দিয়ে দিলাম আরও 1 কাপ পানি, আর দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সেম ওয়েতে আমরা সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন গাজরের পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি আরেকটি প্যানে ভেজে নিচ্ছি কিছু আস্ত লাল মরিচ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সরিষা তেল। যে কোনো ভর্তার জন্য যখনই আমরা লাল মরিচ ভেজে নেব, অবশ্যই সরষে তেল ইউজ করার চেষ্টা করবেন। ওই প্যানেই দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো অবশ্যই অর্ধেক করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তারপর উল্টিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন। প্রথম অবস্থায় রসুন দিলে রসুনটা অনেকটাই পুড়ে যাবে, এমনকি একেবারেই গলে যাবে। তাই সেকেন্ড স্টেপে অবশ্যই রসুন দিতে হবে। আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণ অবশ্যই স্বাদ মতো ইউজ করবেন। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রসুন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি। আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি শালগম। এখন একটি গ্লাসের সাহায্যে অথবা হাতের সাহায্যে আমরা কিন্তু সামান্য পেস্ট করে নিতে পারি। খুব বেশি পেস্ট করলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি আস্ত লাল মরিচ। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এইখানে আমি মোট 4টি আস্ত মরিচ ইউজ করেছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি অন্য একটি বাটিতে। আর সেম মিক্সিং বোলে নিয়ে নিলাম গাজর। গাজরকেও সেম ওয়েতে পেস্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 3টে আস্ত লাল মরিচ। এখন গাজরকেও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি ওই বাটিতে। সেম মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি টমেটো। এখন অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর রসুন যদি একটু আস্ত আস্ত থাকে, অবশ্যই হাতের সাহায্যে পেস্ট করুন। দিয়ে দিচ্ছি প্রায় 5টি আস্ত লাল মরিচ। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের টমেটো ভর্তা, গাজর ভর্তা এবং শালগম ভর্তা। তারপর এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা কালি জিরে। আমরা জানি কালি জিরে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। খুব সহজেই তৈরি হয়ে গেল 3 ধরনের ভর্তা রেসিপি। আমার এই রেসিপি ভালো লাগলে একটি লাইক, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।